নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের আধুনিক ভূগোল সলভ করেছি, দশম শ্রেণীর সম্পূর্ণ নতুন সংস্করণ আছে। তো দেখতে পাচ্ছি বইটা আজকে আমি সলভ করেছি রণজিৎ গড়ান, ঠিক আছে, প্রান্তিক প্রকাশনী। ওকে, তো দেখো এই বইটা সলভের জন্য আমাকে প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। তো দেখতে পাচ্ছ আজকে আমি প্রথম অধ্যায় সলভ করেছি বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো দেখো যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো নতুন সংস্করণ বইটা সম্পূর্ণরূপে 2026 সালের বইটা। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে যে স্যার প্লিজ স্যার সলভ করে দিন। আমি বলছি বাবা ভয়ের কোনো কারণ নেই, ফটাফট করে তোমাদের সামনে আমি তুলে ধরবো সলভ পেপার, দেখে নাও ফটাফট করে। দেখো প্রথম প্রশ্ন বলেছে যে প্রক্রিয়ায় অসমতল বন্দর ভূমি সমতলে পরিণত হয় তাকে অ্যান্সার হবে, সের অ্যান্সারে পর্যায়ন। দুই দাগের প্রশ্ন বর্জিত প্রক্রিয়ার মূল উৎস, অ্যান্সার হবে সূর্য। তিন দাগের প্রশ্ন যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে অবরোহণ। চার দাগের প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যটিতে ক্ষয়ের শেষ সীমা রয়েছে, অ্যান্সার হবে উড়িষ্যা। পাঁচ দাগের প্রশ্ন দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চ সীমা, অ্যান্সার হবে জলবিভাজিকা। সাত দাগের প্রশ্ন নিম্নলিখিত কোনটি আদর্শ নদীর উদাহরণ, অ্যান্সার হবে ব্রহ্মপুত্র। আর সাত দাগের প্রশ্ন আট দাগের প্রশ্ন শুষ্ক অঞ্চলে গিরিখাত হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার ক্যানিয়ন। পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন আমাদের বলেছে আমাদের নয় দাগের প্রশ্ন বলেছে কোনটি পূর্ববর্তী নদী, অ্যান্সার হবে গঙ্গা। দশের প্রশ্ন নিম্নলিখিত কোনটি ভূমিরূপের নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয়েছে, প্রপাতকূপ। এগারো দাগের প্রশ্ন পাখির পায়ের মতন বদ্বীপ সৃষ্টি হয়েছে কোন নদীর মোহনায়, অ্যান্সার হবে মিসিসিপি মসৌরি। বারো দাগের প্রশ্ন কোন মহাদেশে সর্বাধিক হিমবাহ রয়েছে, অ্যান্সার হবে অ্যান্টার্কটিকায়। ঠিক আছে, এই দেখো এই প্রশ্নগুলো ফটাফট করে সলভ করে দিচ্ছি। তেরো দাগের প্রশ্ন কোনটি মৃত্যু ফাঁদ হিসাবে পরিচিত, অ্যান্সার হবে বার্কসুন্ড। চৌদ্দ দাগের প্রশ্ন হিমবাহ উপত্যকা আকৃতির হয়, অ্যান্সার হবে ইউ আকৃতির, সির অ্যান্সার। পরের প্রশ্ন পনেরো দাগের পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে গভীর ফাটলগুলোকে বলে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ক্রেভাস। কোন দেশটি দ্য ল্যান্ড অফ ফিয়র্ড বলা হয়, অ্যান্সার কি হবে নরওয়ে। সতেরো দাগের প্রশ্ন সমুদ্রের সমতলে সঞ্চিত গ্রাবরেখাকে বলা হয়, অ্যান্সার কি হবে তোমরা জানো, এর অ্যান্সার হবে স্তরিত স্তরায়িত গ্রাবরেখা। পরের প্রশ্ন আঠারো দাগের প্রশ্ন বাস্কেট অফ ইলেকট্রোগ্রাফির সাথে কোন ভূমিরূপের সম্পর্কিত, ড্রামলিন। উনিশ দাগের প্রশ্ন দুটি কেটলের মধ্যবর্তী উচ্চভূমি, অঞ্চল হবে নব। কুড়ি দাগের প্রশ্ন মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উক্ষিত অপসারিত হয় যে প্রক্রিয়া তাকে বলে অপসারণ। বারো দাগের প্রশ্ন মশরুম রক কোন ভূমিরূপকে বলা হয়, অ্যান্সার হবে গৌড়। বাইশ দাগের প্রশ্ন সারা মরুভূমি লবণাক্ত হ্রদকে কী বলে, শর্টস বলে। তেইশ দাগের প্রশ্ন কোন ভূমিরূপটি বায়ুর সঞ্চয় কার্যে গঠিত, অ্যান্সার হবে লোয়েস, এর অ্যান্সার। তো দেখতে পাচ্ছি এবার আমি পরের প্রশ্নগুলো সলভ করেছি। এক দাগের প্রশ্ন অবরোহণ আরোহণের সমৃদ্ধ ফল কি, অ্যান্সার হবে পর্যন্ত, দেখাটা ঠিক আছে। দুই দাগের প্রশ্ন এটাও ঠিক আছে। তিন দাগের প্রশ্ন কিন্তু ভুল আছে, গঙ্গা পৃথিবীর সর্বাধিক জল বহনকারী নদী, এটা ভুল আছে। চার দাগের প্রশ্ন এটা ঠিক আছে। পাঁচের প্রশ্ন ভুল আছে, ছয়ের প্রশ্ন ভুল আছে, সাতের প্রশ্ন ঠিক আছে, আটের প্রশ্ন ভুল আছে, নয়ের প্রশ্ন ঠিক আছে। তো দেখো দশের যে প্রশ্ন বলেছে বারখান ও শিববালির সৃষ্টি হয়, বারখান থেকে শিববালির সৃষ্টি হয়। তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখতে পাচ্ছ যে প্রশ্নটা আছে আমরা দেখতে পাচ্ছি বারখান থেকে শিববালির সৃষ্টি হয়, এটা ঠিক আছে। এটা কি আছে, এটা ঠিক আছে। ওকে, পরের প্রশ্ন এগারো দাগের প্রশ্ন ভুল আছে, বারো দাগের প্রশ্ন ভুল আছে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে ক্ষয়সীমা, এখানে বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন, অ্যান্সার হবে জে ডাব্লিউ পায়েল। দুই দাগের প্রশ্ন আবহবিকার ও ক্ষয়কার্যের ভূমির পরিবর্তন হওয়ার প্রক্রিয়া হল, অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে ক্ষয়ীভবন। ক্ষীয় অন্ত্যস্তর দীর্ঘে ক্ষয়ীভবন, ক্ষয়ীভবন। তিন দাগের প্রশ্ন ঋতু পরিবর্তনে নদীর জলের পর্যায়ক্রমিক পরিবর্তনকে, অ্যান্সার হবে নদী বর্তন বলে। দীর্ঘে নদী বর্তন, তয়রেপ নদী বর্তন বলে। চার দিকের প্রশ্ন দুটি নদী আবহবিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কী বলে, জলবিভাজিকা বলে। জলবিভাজিকা কয়েকা রেখা, জলবিভাজিকা বলে। পরের প্রশ্ন পাঁচ দিকের প্রশ্ন ফানেল আকৃতি চওড়া নদী মোহনাকে কী বলে, খাড়ি বলে। খাড়ি বলে শূন্যস্থান। পরের প্রশ্ন ছয় দিকের প্রশ্ন নদীর নাম অনুসারে নদীকে সৃষ্ট বাঁক মিয়ান্ডার নামে পরিচিত, অ্যান্সার হবে মিয়ান্ডারেস। মিয়ান্ডারেস নদীর নাম অনুসারে নদীকে, মিয়ান্ডারেস নদীর নাম অনুসারে নদীকে সৃষ্ট বাঁক মিয়ান্ডার নামে পরিচিত। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো। সাত দাগ প্রশ্ন হিমবাহ ও ভূমির দেওয়ালের মধ্যে ফাঁককে ড্যাশ বলে, অ্যান্সার হবে র্যান্ড ক্লাফট বলে। রয়জাফলা আকার নয় ডয় র্যান্ড ক্লাফট, কয়লয় আকার ফ আর ট র্যান্ড ক্লাফট বলে। আট দাগের প্রশ্ন রসের মতনে ভূমির ড্যাশ অংশ মসৃণ হয়, অ্যান্সার হবে প্রতিবাদ অংশ। নয় দাগের প্রশ্ন
দুটি কড়ির মধ্যবর্তী অংশকে কি বলে? অ্যারেড বলে। অয়জবালা আকার রয়কার টয় অ্যারেড বলে। দশের প্রশ্ন, বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় কি বলে? আর্ক বলে। গয়রে আর্ক নামে পরিচিত। 11 দাগের প্রশ্ন, মরু অঞ্চলে ড্যাশ বায়ুর কার্যে মরুদ্যান সৃষ্টি হয়? অ্যান্সার হবে অপসারণ হবে। 12 দাগের প্রশ্ন, ইনসেলবার্স ক্ষয় হয়ে গম্বুজের ন্যায় টিভিতে পরিণত হলে তাকে কি বলে? বোর্নহার্ড বলে। তো দেখো এটা 5 হবে। দ্বীপ শৈল বা 5 মানে কোনটা? ইনসেলবার্স হবে। টেরিস হবে। 6 অ্যান্সার হবে মালাবার উপকূল হবে। মৃত্যু ফাঁদ হবে বার্কসুন্ড। মিসিসিপি হবে। রোমান্টুতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ। ঠিক আছে, হামাদা হবে। রোমান ফোরে হবে কি বলতো? শিলা গঠিত মরুভূমি। ফিয়র্ড হবে রোমান্ত্রিতে। নরওয়ে হবে। দেখো এইবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। কী বলেছে দেখো, গ্রেডেশন বা পর্যায়ন শব্দটি প্রথমে কে ব্যবহার করেন? তো দেখো পেজ নম্বর 1। ওকে, তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 1, যদিও পেজটা দেওয়া নেই নম্বরটা। তোমরা লিখবে কোথা থেকে লিখবে? এখান থেকে লিখবে। ঠিক আছে, চেম্বারলিন এখান থেকে শুরু করে শব্দটি ব্যবহার করেন। এখান থেকে শুরু করে চেম্বারলিন থেকে শুরু করে করেন পর্যন্ত লিখবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? পেজ নম্বর 1-এ। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন বলেছে, দুটি নদীর মিলিত স্থানকে কি বলে? আনসার হবে নদীর সঙ্গম বলে। পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, শুষ্ক নদী গিরিখাত কী নামে পরিচিত? তোমরা জানো শুষ্ক নদী গিরিখাত কিন্তু ক্যানিয়ন নামে পরিচিত। পরের প্রশ্ন কী বলেছে? 4 দাগের প্রশ্ন, নদী বাঁকের কোন অংশে ক্ষয় বেশি ঘটে? আনসার হবে অবতল অংশে। 5 দাগের প্রশ্ন, সুন্দরবনে কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? অ্যান্সার হবে নিউমুর। 9 হস্যি ও নিউমুর ময়দৃগু র নিউমুর। 6 দাগের প্রশ্ন, হিমাবহ সঞ্চয় কাজের উল্টানো নৌকার ন্যায় ভূমিরূপটির নাম কি? অ্যান্সার হবে ড্রামলিন। ডয়রাফাল আকার লয় হস্যি নয় ড্রামলিন। 7 দাগের প্রশ্ন, মরুভূমিতে প্রধান কোন শক্তি ভূমিরূপের পরিবর্তন ঘটায়? অ্যান্সার হবে বায়ু শক্তি। 8 দাগের প্রশ্ন, বায়ুপ্রবাহের সমান্তরালে গঠিত বালিয়াড়ির নাম কি? অ্যান্সার হবে শিপ বালিয়াড়ি। দন্তে সহস্য শিপ বালিয়াড়ি। 9 দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমালয়ের নাম কি? অ্যান্সার হবে আলাস্কার হুবার্ট। হয়স্যু বয়াকার টয়রেপ আলাস্কার লয়াকার দন্তে শয়কয় আকার র। দেখো যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট আমার চাই। এবং দেখো 10-এর প্রশ্ন, বালির প্রধান উপাদান কোনটি? অ্যান্সার হবে কোয়ার্টজাইট। 11 দাগের প্রশ্ন, বালি গঠিত মরুভূমি সাহারায় কী নামে পরিচিত? অ্যান্সার হবে আর্গ নামে পরিচিত। 12 দাগের প্রশ্ন, বায়ুর সমান্তরালে সৃষ্ট বালিয়াড়ির নাম কি? অ্যান্সার হবে শিপ বালিয়াড়ি। দেখো এবার আমি পরের প্রশ্নগুলো সলভ করেছি ফটাফট করে। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, মান কিন্তু 2। নগ্নি ভবন কাকে বলে? পেজ নম্বর 2। ঠিক আছে, তো তোমরা জানো এটা কিন্তু শিপ বালিয়াড়ি। 1 দাগের প্রশ্ন, নগ্নি ভবন কাকে বলে? পেজ নম্বর 2। ফটাফট করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 2। এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, পেজ নম্বর 2। চলো পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন, পর্যায়নের সংজ্ঞা দাও। পেজ নম্বর 1। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 1, পর্যায়নের সংজ্ঞা দাও। দেখো তোমরা যেটা লিখবে ভালো করে শোনো, তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো আমাদের পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, জলবিভাজিকার সংজ্ঞা দাও। পেজ নম্বর 3, জলবিভাজিকার সংজ্ঞা। ওকে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 3, জলবিভাজিকার সংজ্ঞা দাও। দেখো তোমরা কি লিখবে? এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, চলো পরের প্রশ্ন কি বলেছে? 4 দাগের প্রশ্ন বলেছে, ধারণ আবহিকা কাক বলে? পেজ নম্বর 3। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 3। ঠিক আছে, ধারণ আবহিকা। দেখো তোমরা কি লিখবে? এখান থেকে শুরু করে এতটা লিখবে। একটা ধারণ আবহিকা বলো তাহলে এখান থেকে শুরু করে এতটা লিখতে পারো, বাট আমার মতে একটা উদাহরণ দিলে সব থেকে বেটার হয়। এখান থেকে শুরু করে তোমরা এতটা লিখবে। ঠিক আছে, পেজ নাম্বার কত? পেজ নাম্বার 3। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 5 দাগের প্রশ্ন বলেছে যে পলল শুল্ক কি? পলল শঙ্কু বলে। পেজ নম্বর 7। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 7, পলল শঙ্কু। তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে। না, দরকার নেই, এখান থেকে শুরু করে এতটা লিখবে। এবং তার সঙ্গে একটা উদাহরণ দিতে পারো। ঠিক আছে, উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে শুরু করে এতটা একটা উদাহরণ দিতে পারো। ঠিক আছে,
এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তার সঙ্গে একটা উদাহরণ দেবে। ওকে, চলো পরের প্রশ্ন আমাদের 6 দাগের প্রশ্ন, প্রপাতকূপ কাকে বলে? প্রপাতকূপ 6 দাগের মানে 6 দাগের প্রশ্ন পেজ নম্বর 6 রয়েছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 6, প্রপাতকূপ কাকে বলে? দেখে নাও একটু নিচের দিকে। তোমরা লিখবে এখান থেকে শুরু করে, এই জলপ্রপাতের থেকে শুরু করে এতটা লিখবে। উদাহরণ তোমরা দিতে পারো, এখান থেকে উদাহরণগুলো দিতে পারো, কোনো সমস্যা নেই। নায়াগ্রা জলপ্রপাত, ঠিক আছে, এই যে উদাহরণটা অবশ্যই মাস্ট, অবশ্যই দেবে। তোমরা পারলে এতটা লিখবে, ঠিক আছে। এখান থেকে শুরু করে এতটা লিখবে, উদাহরণ সমেত লিখলে নম্বরটা বেশি ক্যারি করে। ওকে, পরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন বলেছে নুনাটাক্স, ঠিক আছে। পেজ নম্বর কত আছে? পেজ নম্বর কিন্তু 12 নম্বরের পেজ আছে। এটা 112, কত নম্বর পেজ? 12 নম্বরের পেজ, ঠিক আছে। লিখে দিয়েছি 12। দেখতে পাচ্ছ পেজ নম্বর 12, ঠিক আছে। নুনাটাক্স, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 8 প্রশ্ন, নেভে কাকে বলে? পেজ নম্বর কিন্তু 11। ওকে, পেজ নম্বর 11, নেভে কাকে বলে? তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 9 দাগের প্রশ্ন বলেছে, পাদদেশীয় হিমবাহ বলতে কি বোঝো? পেজ নম্বর 12। তো দেখতে পাচ্ছি পেজ নম্বর 12, পাদদেশীয় হিমবাহ বলতে কি বোঝো? দেখো তোমরা লিখবে, যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। দেখো পরের প্রশ্ন 10 দাগের প্রশ্ন, ক্রেভাস কি? পেজ নম্বর 12 থেকে 13। তো দেখো এটা 12 থেকে 13 না, 13 নম্বর পেজেই আছে, ঠিক আছে। ক্রেভাস কি তোমরা লিখবে, এটা 13 নম্বর পেজে আছে। এখান থেকে শুরু করে এতটা লিখবে। বুঝতে পারলে কি বললাম? এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, তো দেখো ক্রেভাস এটা কিন্তু 12 নম্বর পেজে নেই, 13 নম্বর পেজে আছে, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে? 11 দাগের প্রশ্ন, মধ্য গ্রাবরেখা কাকে বলে? পেজ নম্বর 16। দেখতে পাচ্ছ পেজ নম্বর 16, মধ্য গ্রাবরেখা কাকে বলে? তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে? 12 দাগের প্রশ্ন, দক্ষিণ গোলার্ধের 2টি উষ্ণ মরুভূমির নাম লেখো। পেজ নম্বর 18। পেজ নম্বর 18 দেখতে পারছো, ঠিক একটু নিচের দিকে চলে যাও। তোমরা লিখে দক্ষিণ আমেরিকা, ঠিক আছে। এই দেখো দক্ষিণ আমেরিকার আটাকামা এবং সেচুরা, এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো আমাদের পরের প্রশ্ন 13 দাগের প্রশ্ন, ইনসেলবার্স কাকে বলে? পেজ নম্বর 23। দেখতে পাচ্ছ পেজ নম্বর 23, ইনসেলবার্স। তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন 14 দাগের প্রশ্ন, ওয়াটার ট্রেভেল বা জলপিট কাকে বলে? পেজ নম্বর কত? পেজ নম্বর 18, ঠিক আছে। ঠিক মতন বোঝা যাচ্ছে না, তাহলে আমি লিখে দিচ্ছি পেজ নম্বর 18 নম্বর পেজ, ঠিক আছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 18, জলপিট। এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন 15 দাগের প্রশ্ন বলেছে, গ্রেট গ্রিন ওয়াল বলতে কী বোঝো? পেজ নম্বর 23। তো দেখো ওটা পেজ নম্বর 24-এ আছে, ওটা 23 হবে না, 24 হবে। গ্রেট গ্রিন ওয়াল, তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। পেজ নম্বর কত? পেজ নম্বর 24, ঠিক আছে। তো দেখো এটা কিন্তু পেজ নম্বর 24 হবে, ঠিক আছে, 23 হবে না। পেজ নম্বর কত? 24 হবে। এবার দেখো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নমান 3, 1 দাগের প্রশ্ন, পরিচিত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো। পেজ নম্বর 1-এ আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 1, ঠিক এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। 2 দাগের প্রশ্ন কি বলেছে? অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য কি? পেজ নম্বর 1। দেখতে পাচ্ছ পেজ নম্বর 1, ঠিক একটু নিচের দিকে দেখো যায়, ঠিক আছে। এই পার্থক্যটা রয়েছে 1 2 3 4 5, 5খানা পয়েন্ট আছে, ঠিক আছে। সুন্দর করে লিখবে। ওকে, চলো আমাদের পরে প্রশ্ন 3 দাগের প্রশ্ন, নদীর বহনকারদের প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। পেজ নম্বর 4 আছে।
দেখতে পাচ্ছ পেজ নম্বর 4 নদীর বহন কার্য। দেখো নদীর বহন কার্য, দ্রবণ প্রক্রিয়া বহন, ভাসমান প্রক্রিয়া, ঠিক আছে। এর ভিতরে এগুলো লেখার দরকার নেই। লম্ফদান প্রক্রিয়া, আকর্ষণ প্রক্রিয়া, ঠিক এতটা লিখবে, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে, ওকে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 4 প্রশ্ন, আই আকৃতি থেকে ভি আকৃতি উপত্যকা কীভাবে সৃষ্টি হয়? পেজ নম্বর 5 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 5 আই আকৃতি থেকে ভি আকৃতি উপত্যকা কী করে সৃষ্টি হয়। তোমরা যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। পেজ নম্বর তো জানো 5। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে, এটা তো হয়ে গেছে। 5 প্রশ্ন, চিত্রসহ অশ্বক্ষুরাকৃতি হ্রদের উৎপত্তি লেখো। পেজ নম্বর 7 থেকে 8 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 7 একটু নিচের দিকে চলে যাও। এই যে এখান থেকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, কিন্তু ছবিটা তোমরা অবশ্যই দেবে। যে ছবিটা দেখেছো, এই ছবিটা দিতে হবে এবং তারপরের পেজে তোমরা লিখবে ঠিক এতটা লিখবে, ঠিক আছে। উদাহরণ দিতে পারো, এখান থেকে শুরু করে তোমরা এতটাও লিখতে পারো, ঠিক আছে, এতটাও লিখতে পারো। উদাহরণ দেওয়াটা খুবই জরুরি আছে। ছবিটা ওখানে বলে দিয়েছি, এখান থেকে এই পেজে এখান থেকে শুরু করে এতটা লিখ, আর ওই পেজটা তো বলে দিয়েছি। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন 6 প্রশ্ন, পলল শঙ্কু ও পলল ব্যজনী এক নয়, কারণ লেখো। পেজ নম্বর 7 তো দেখতে পাচ্ছ, পেজ নম্বর 7 তোমরা যেটা লিখবে, তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে। এবার এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। পেজ নম্বর কত? পেজ নম্বর 7, ওকে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, এটা তো হয়ে গেছে। 7 প্রশ্ন বলেছে, দেখো পলল ব্যজনী ও বদ্বীপের মধ্যে পার্থক্য লেখো। পেজ নম্বর 9, ওকে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 9, ঠিক একটু নিচের দিকে চলে যাও তোমরা। এই যে দেখো পার্থক্য দেখেছো, কত সুন্দর করে লেখা আছে, দেখেছো, ওকে। পুরোটা লিখবে, ঠিক আছে, পুরোটা লিখবে, ওকে। 8 প্রশ্ন বলেছে, সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের 3টি প্রভাব সংক্ষেপে লেখো। পেজ নম্বর 10 তো দেখতে পাচ্ছ, পেজ নম্বর 10, ঠিক আছে। তোমরা লিখবে এখান থেকে শুরু করে 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর, 4 নম্বর, ঠিক এতটা লিখবে, ঠিক আছে। কোথা থেকে শুরু করবে? এখান থেকে শুরু করবে, এতটা লিখবে। পেজ নম্বর আরেকবার দেখাচ্ছি তোমাদের, পেজ নম্বর 10, ওকে। পরের প্রশ্ন 9 প্রশ্ন, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে? তো দেখো এর পেজ নম্বর তোমাদের আমি বলে দিচ্ছি। তো দেখো পেজ নম্বর 9, একটু গুছিয়ে লিখতে হবে। যেমন হয়েছিল পলির পরিমাণ, বৃহৎ নদীর অববাহিকায় সুদীর্ঘ নদীর গতিপথ, নদী অববাহিকা নরম শিলার উপস্থিত, অসংখ্য উপনদীর অবস্থান সুবিধা থাকলে নদীতে পলির পরিমাণ বাড়বে। এবং তার পরের পেজে তোমরা এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। আর ওই পেজ তো বলে দিয়েছি, পেজ নম্বর 9 এবং 10, ঠিক আছে। এর পেজ নম্বর কত আছে? 9 থেকে 10, ঠিক আছে, লিখে দিয়েছি। পরের প্রশ্ন 10 প্রশ্ন, হিমযুগ ও অন্তর্বর্তী হিমযুগ কি? পেজ নম্বর 11 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 11, ঠিক একটু নিচের দিকে চলে আসো তোমরা। তো দেখো তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ওকে। চলো পরের প্রশ্ন আমাদের 11 প্রশ্ন, মহাদেশীয় ও পার্বত্য হিমবাহের পার্থক্য লেখো। পেজ নম্বর 12 তো দেখতে পাচ্ছ, পেজ নম্বর 12 তোমরা যেটা লিখবে দেখতে পাচ্ছ, 1 2 3 4 5, এই 5টা পয়েন্ট লিখবে, ঠিক আছে। তো তোমাদের 11 প্রশ্ন আরেকবার দেখে দিয়েছে, মহাদেশীয় হিমবাহ পার্বত্য হিমবাহের মধ্যে পার্থক্য। পেজ নম্বর 12 তো দেখো পেজ নম্বর 12, এটা দেখিয়েছি অ্যান্সারটা, তো আমি আরেকবার দেখাচ্ছি আমার, ঠিক আছে। এই যে দেখেছো, দেখতে পাচ্ছ পার্থক্যটা। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরবর্তী 12 প্রশ্ন, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে 3টি পার্থক্য লেখো। পেজ নম্বর 14 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 14 নম্বর পেজ, ঠিক নিচের দিকে চলে আসো তোমরা। এই যে দেখেছো পার্থক্যটা, নদী উপত্যকা হিম উপত্যকা, দেখেছো, আকৃতি, অঞ্চল, উৎপত্তি, বৈশিষ্ট্য, অনুভূমির রূপ, ঠিক আছে, লিখতে হবে পুরোটা, ওকে।
3টি বলেছে, তোমার 4টে লিখবে, কোনো সমস্যা নেই। ওকে, চলো আমাদের পরে প্রশ্ন 13 দেখে প্রশ্ন, রসের মতন ও ড্রামলিনের মধ্যে পার্থক্য, পেজ নম্বর 16। পেজ নম্বর 16 দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ 1 2 3 4 5। ওকে, লিখে নেবে। ওকে, চলো পরে প্রশ্ন 14 দেখে প্রশ্ন, মরুভূমি অঞ্চলে বায়ু কাজের প্রাধান্য দেখা যায় কেন, পেজ নম্বর 18 থেকে 19। দেখতে পাচ্ছ পেজ নম্বর 18, ঠিক নিচের দিকে চলে আসো, তোমরা এখান থেকে শুরু করবে। ঠিক আছে, এই যে 1 নম্বর পয়েন্ট এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, এতটা লিখবে এবং তারপরের পেজে গিয়ে তোমরা লিখবে 19 নম্বর পেজে গিয়ে এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, চলো পরের প্রশ্ন বলেছে 15 দেখে প্রশ্ন, মরুভূমিতে বালির উৎপত্তি কিভাবে সৃষ্টি হয়েছে, পেজ নম্বর 19। পেজ নম্বর 19 দেখতে পাচ্ছ, উৎপত্তি এখান থেকে শুরু করে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। ঠিক আছে, এতটা লিখবে। বুঝলে কি বলা, এখান থেকে শুরু করে এতটা লিখবে। 16 জায়গায় প্রশ্ন বলেছে, ইয়ারদ্যাং ও জুইগেরের মধ্যে পার্থক্য লেখো, পেজ নম্বর 20। দেখতে পাচ্ছ পেজ নম্বর 20। ঠিক আছে, এর অ্যান্সার হবে ইয়ারদ্যাং জুইগেরের মধ্যে পার্থক্য। দেখো অনেকগুলো পার্থক্য আছে, 1 2 3 4 5 6, এই সম্পূর্ণটা লিখতে হবে। ওকে, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো। চলো পরের প্রশ্ন 17 থেকে প্রশ্ন, বারখান ও শিববালির মধ্যে পার্থক্য, পেজ নম্বর 12। ওকে, 12 না 22 আমি দেখছি, দাঁড়াও। তো দেখো সরি, পেজ নম্বর 22 হবে, ওটা 12 না। ঠিক আছে, দেখো এই যে লেখা রয়েছে, দেখো 1 2 3 4 5 6। ঠিক আছে, পুরোটা লিখতে হবে। ঠিক আছে, দেখে নাও, ভালো করে দেখে নাও। ঠিক আছে, পেজ নম্বর কত আরেকবার দেখাচ্ছি, পেজ নম্বর 22। এবার দেখো ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 5। 1 জায়গায় প্রশ্ন, চিত্রসহ বিভিন্ন গতিতে নদী কার্যের তুলনা করো, পেজ নম্বর 4। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 4 নদী কার্য। দেখো তোমাদের কিন্তু 3টে গতি এখানে লিখতে হবে। দেখো এই দেখো, এই দুটো ছবি আঁকতে হবে। ঠিক আছে, দুটো ছবি আঁকার পরে তোমাদের এই যে উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, ঠিক আছে, এগুলো সম্পূর্ণ ডিটেলস লিখতে হবে। ঠিক এইটা পুরোটা লিখতে হবে, এর পুরোটা লিখতে হবে, এর পুরোটা লিখতে হবে, এর পুরোটা লিখতে হবে, এবং তার সঙ্গে কী করতে হবে, এই দুটো ছবি কিন্তু দিতে হবে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন 2 জায়গায় প্রশ্ন, নদীর ক্ষয়কার্যে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা দাও, পেজ নম্বর 5। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 5। তো দেখো আয়তাকৃতি উপত্যকা বা গিরিখাত, এটা পুরোটা লিখতে হবে। দেখো ছবি কিন্তু মাস্ট দিতে হবে। তো প্রথমে এখান থেকে দেখো, পুরো এখান থেকে শুরু করে পুরো এতটা লিখতে হবে। ঠিক আছে, তারপর এখান থেকে শুরু করে এগুলো কোনো বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, ক্যানিয়ন সব লিখতে হবে। দেখো ঠিক আছে, সব লিখতে হবে, এখানে কোনো জায়গায় বাদ। হ্যাঁ, তুমি এই পার্থক্যটা গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য মানে কোশ্চেনে বাদ দেবে এবং তার সঙ্গে ছবিটা দিতে হবে। ঠিক আছে, এই একটা পুরোটা লিখতে হবে, এইগুলো সব লিখতে হবে, ছবিটা অবশ্যই দিতে হবে, এইগুলো সব লিখতে হবে, ছবি দিতে হবে, 2 নম্বর পয়েন্ট লিখতে হবে, 3 নম্বর পয়েন্টটাও লিখতে হবে। ঠিক আছে, ছবি দিতে হবে, ছবি কিন্তু অবশ্যই দিতে হবে, এটা লেখার দরকার নেই যেহেতু প্রশ্নটা দিয়েছে ক্ষয়কার্য, তাই তো। দাও তোমাদের দেখাচ্ছি পরের পেজে। তো তারপর দেখো এতটা লিখবে, তারপরে জলপ্রপাতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। উদাহরণ অনেকগুলো দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটা উদাহরণ দিয়ে দেবে। প্রপাত কূপটা লিখবে। ঠিক আছে, ঠিক এতটা ছবি কিন্তু দিতে হবে। তাহলে দেখো পরীক্ষার সময় 3টে বা 4টে পয়েন্ট লাগে, যে কোনো 3টে। এখানে তো তোমাদের মোটামুটি 7খানা দেখিয়েছি, তোমরা এর ভিতর থেকে যে কোনো 4টে কিন্তু লিখবে। ওকে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 5 থেকে 6। ওকে, চলো পরে প্রশ্ন 3 থেকে প্রশ্ন, মধ্যগতিতে নদী ক্ষয়কার্যের গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো, পেজ নম্বর 7 থেকে 8। দেখতে পাচ্ছ পেজ নম্বর 7। তোমরা এখান থেকে শুরু করবে, এখান থেকে পুরোটা লিখবে, পুরো এখান থেকে শুরু করে পুরো সব লিখবে, সব লিখবে। এগুলো ছবি কিন্তু মাস্ট দিতেই হবে, মাস্ট দিতে হবে, অ্যাটেন্ড করতে হবে, এগুলো সব লিখতে হবে। ঠিক এই এতটা লিখতে হবে, ছবি কিন্তু দিতে হবে। এবং তার পরের পেজে, তার পরের পেজে 8 নম্বর পেজে এইগুলো সব লিখতে হবে, 4এর পয়েন্ট লিখতে হবে, পুরোটা লিখতে হবে, 6এর পয়েন্ট লিখতে হবে। ঠিক আছে, 7এর পয়েন্ট লিখতে হবে, ঠিক এতটা।
এখান থেকে যে কোনো 4 থেকে 5টা পয়েন্ট লিখবে। ওকে, আছে তো প্রায় টোটাল 7খানা আছে, ছবি কিন্তু মাস্ট দিতে হবে। চলো পরের প্রশ্ন, আমাদের 4 দিকে প্রশ্ন, জলপ্রপাত ও বদ্বীপ কীভাবে গঠিত হয়, পেজ নম্বর 9 থেকে 10। দেখো জলপ্রপাত কিন্তু পেজ নম্বর কিন্তু 9 নয়, জলপ্রপাত কিন্তু পেজ নম্বর 6, পেজ নম্বর 6 আছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 6 জলপ্রপাত, ঠিক আছে। দেখো তোমরা যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে জলপ্রপাত, ঠিক আছে। পেজ নম্বর কত? পেজ নম্বর 6। ওকে, ছবিটা কিন্তু অবশ্যই দেবে, ঠিক আছে। এবং বদ্বীপ কিন্তু পেজ নম্বর 9, বদ্বীপ কী করে লিখবে তোমাদের বলছে। প্রথমে এখান থেকে শুরু করে এতটা বদ্বীপ, ঠিক আছে। তারপরের পেজে চলে আসো, তোমার তার নিচের দিকে ঠিক চলে আসো, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। পেজ নম্বর কত? পেজ নম্বর দেখতে পাচ্ছ 9। এবং তারপরের পেজে গিয়ে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। 9 থেকে 10 নম্বর পেজ, ঠিক আছে, ঠিক আছে। এটা কিন্তু পেজ নম্বর 9 থেকে 10 নম্বর পেজে আছে। চলো পরে প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ লেখো, পেজ নম্বর 14। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 14, ঠিক আছে। তোমরা যেটা লিখবে করি লিখবে, ঠিক আছে, এরিটি লিখবে দুটো, 4 নম্বরে লিখবে, পুরোটা লিখবে, এগুলো সব লিখতে হবে। 5 নম্বর পর লিখবে ঝুলন্ত পতাকা, এতটা লিখবে, ঠিক আছে। অর্থাৎ তোমরা এই 14 নম্বর পেজের এখান থেকে শুরু করে পুরোটা লিখতে হবে, ছবি তো দিতেই হবে, এইগুলো লিখতে হবে। এই পার্থক্যটা লিখবে না, জাস্ট ইয়কৃত পতাকা এখান থেকে শুরু করে ঝুলন্ত পতাকা পর্যন্ত লিখতে হবে। দেখো নম্বরের উপর নির্ভর করে, যদি নম্বরটা 3 নম্বর দেয় বা 5 নম্বর দেয়, তো এখানে 4-5টা পয়েন্ট লিখবে, ছবি দেবে, অবশ্যই দেবে। তো দেখো এটা তো হয়ে গেল, সে তো কোনো ব্যাপার না। হিমবাহের ক্ষয়কার্য বলে দিয়েছি। 6 দাগের প্রশ্ন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ, পেজ নম্বর কত? 16, ঠিক। হিমবাহের সঞ্চয় কার্য, তো দেখতে পাচ্ছি পেজ নম্বর 16, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, তোমরা এটা লিখবে, এই গ্রাবরেখা, ঠিক আছে। এগুলো সব লিখবে, এখান থেকে শুরু করে পুরোটা লিখতে হবে, সব লিখতে হবে। এখান থেকে শুরু করে তোমরা লিখবে, ঠিক এতটা লিখবে। এতটা লেখার পরে পরের পেজে ঠিক 17 নম্বর পেজে এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো 7 দাগের প্রশ্ন বলেছি, হিমবাহ জল দ্বারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ ব্যাখ্যা করো, পেজ নম্বর 17। পেজ নম্বর 17 দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা শুরু করবে, এখান থেকে শুরু করবে, পুরোটা লিখবে, ঠিক আছে। এখান থেকে শুরু করে পুরোটা লিখবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। শুরু করার ঠিক এতটা লিখবে, ঠিক আছে। এখান থেকে শুরু করে এই 5টা পয়েন্টই লেখো কমসে কম, ঠিক আছে, এতটা লিখবে। ছবি কিন্তু দিতে হবে, ওকে, ছবি দিতে হবে, ঠিক আছে। যে ছবিগুলো বলছে সেই ছবিগুলো দিতে হবে কিন্তু, অর্থাৎ ছবি তোমরা এটাই করবে, এই দুটো করবে এবং এটা করবে, ওকে। চলো পরের প্রশ্ন, 8 দাগের প্রশ্ন, ঝুলন্ত পতাকা ও ড্রামলিন কীভাবে গঠিত হয়, চিত্র সহ লেখো, পেজ নম্বর 14 থেকে 15, আর ওটা 16 নম্বর পেজ। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 14 নম্বর পেজ, ঠিক আছে। ঠিক নিচের দিকে ঝুলন্ত পতাকাটা তোমাদের দেখাচ্ছি, এই যে ঝুলন্ত পতাকা, ঠিক আছে। তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, ওকে। তারপরের পেজে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে তোমরা এতটা লিখবে, ঝুলন্ত পতাকা, ঠিক আছে। এবং তার সঙ্গে একটা লেজুর কোশ্চেন ছিল ড্রামলিন, 16 নম্বর পেজ। ড্রামলিনটা তোমরা লিখবে, দেখো তোমাদের দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে, এতটা শেষ করবে, ঠিক আছে। কী বলতে বুঝতে পারছো? ছবিটা কিন্তু দেবে, ঠিক আছে। এখান থেকে শুরু করবে, এতটা লিখবে,
পেজ নম্বরটা তোমাদের আরেকবার দেখে দিচ্ছি। পেজ নম্বর কত? 16 নম্বর পেজ। পরের প্রশ্ন 9 দাগের প্রশ্ন, বায়ু ক্ষয়কাজের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ লেখো। পেজ নম্বর 20 থেকে 21 দেখতে পাচ্ছেন। পেজ নম্বর 20 বায়ুর ক্ষয়কার্যে, ঠিক আছে। 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট ছবি দিতে হবে, কিন্তু সব ছবি দিতে হবে। 3 নম্বর পয়েন্ট যুগেন ইয়ারদাং সব লিখতে হবে, এগুলো বাদ দেবে না। হালকা তোমরা কাটছাট একটু করতে পারো, কোনো সমস্যা নেই। পার্থক্যটা লিখবে না আপাতত, এই পার্থক্যটা লিখবে না, ঠিক আছে। এবং তারপরে দেখো 21 নম্বর পেজের ঠিক এই 5 নম্বর পয়েন্ট এখান থেকে শুরু করে এতটা লিখতে হবে। 5 নম্বর পয়েন্ট পেডিমেন্টের টোটালটা লিখতে হবে, এগুলো সব লিখতে হবে, ঠিক আছে। একটু কাটছাট করতে পারো, কোনো সমস্যা নেই, দরকার নেই তোমরা এতটা লিখো, আমি তোমাদের কাটছাট করে দিচ্ছি, ঠিক এতটা লিখো, ঠিক আছে। টোটাল 5টা পয়েন্ট দিচ্ছি, এর থেকে আর একটু কমাতে পারো, 4টে পয়েন্ট তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। 20 থেকে 21 নম্বর পেজ। লাস্ট কোশ্চেন, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত ক্ষয়কার্য। পেজ নম্বর 23। পেজ নম্বর 23 দেখতে পাচ্ছ, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারায় দেখো পেডিমেন্ট লিখবে, ছবি কিন্তু অবশ্যই আঁকবে, কিন্তু ছবিটা এটা মাস্ট করতেই হবে। পেডিমেন্ট ইনসেলভার্স, ঠিক আছে। তারপর দেখো বাজারে যেগুলো আছে প্লায়া সব করতে হবে, ওয়াদি আছে, ঠিক। ঠিক এতটা লিখবে, ওকে। পেজ নম্বর 23, ঠিক আছে। 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, ঠিক আছে, 6 নম্বর, এতটা লিখবে। তো দেখো মোটামুটিভাবে চ্যাপ্টার মোটামুটিভাবে সব সলভ হয়ে গেছে, বুঝলে। যা ছিল মোটামুটি টেনে দিয়েছি, সব টেনে দিয়েছি। এর পরের দিন তোমাদের আমি বায়ুমণ্ডলটা সলভ করে দেবো। বাইটাটা সবাই ভালো থাকবে। চ্যানেলটিকে দেখার জন্য, ভিডিওটিকে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে। বাইটাটা।